নিজে নিজে ধরো 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 ধরো। এত ভার, এটা কি এগুলো? আরে গুড়ের ভান্ডার নিয়ে আসছি তোমার জন্য, গুড়ের ভান্ডার। এত গুড়? অনেক রকমের গুড় আছে, তুমি আসো দেখাই, আসো আসো, ধরো রাখো রাখো রাখো, বসো 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 বসো। আর এই দেখো, ركزت البطريق ولا سبت في مان يا اخي دوس دوس عندي خوش فصله يا اخي تفوز تفوز والله خوش رقصه. এই যে দেখো, তোমার জন্য নিয়ে আসছি যশোরের ঐতিহ্যবাহী প্রাকৃতিক খেজুরের রস থেকে তৈরি রাসায়নিক মুক্ত পাটালি গুড়, অথেন্টিক স্বাদের দানাদার গুড়। আরও আছে তরল ঝোলা গুড়, পুরোপুরি খাঁটি খেজুরের রস থেকে তৈরি আয়রন, ক্যালসিয়াম ও মিনারেল সমৃদ্ধ স্পেশাল চকলেট গুড়। এছাড়াও আছে ঢেকি চাটা পিঠা তৈরির প্রিমিয়াম কোয়ালিটির আতপ চালের গুঁড়া। এই সবগুলো খাঁটি গুড় আমি নিয়েছি ফেসবুক পেজ এইচএফ ফুড সার্ভিস থেকে। তাদের পেজে পেয়ে যাবেন অথেন্টিক খেজুরের খাঁটি গুড়, এবং তারা খেজুরের গুড়ের অনেক রকম ভেরিয়েশন নিয়ে কাজ করে। আপনারা তাদের থেকে সব রকমের গুড় অর্ডার করতে পারবেন। তা খাঁটি গুড় তো এনে দিলাম, কিন্তু আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে কে? তুমি কি মনে করছো আমি পিঠা বানাইতে পারবো না? ওয়েট করো, দেখো তোমার জন্য পিঠা বানিয়ে এক্ষুনি নিয়ে আসতেছি। আমি হলাম ভোলার মেয়ে, আমি পিঠা বানাতে পারবো না তা কি করে হয়? প্রথমেই আমি দানাদার গুড়টা দিয়ে তেলের পুয়া পিঠা বানাবো। এই পিঠাটার একটা মজার বিষয় হলো, আমি নতুন ফ্রাই প্যানে বানাতে নিয়েছি, দেখেন পিঠাটা কিন্তু ফুলতেছিল না। পরে আমি আমার কালো কড়াইতে দিলাম, তখন কিন্তু খুব সুন্দর হচ্ছিল এবং খুব সুন্দরভাবে ফুলতেছিল। গুড়ের পিঠার স্বাদই আলাদা, এত সুন্দর হচ্ছিল পিঠাগুলো, আমার দেখেই মন ভরে যাচ্ছিল। এটা শেষ করে তারপর নিলাম পাটিসাপটা পিঠা বানাতে। আগে পিঠার ব্যাটারটা রেডি করছিলাম, চালের গুঁড়া, অল্প সুজি, ময়দা ও দুধ আর ঝোলা গুড় দিয়ে পাটিসাপটার ব্যাটার রেডি করে দুধ দিয়ে খিসাটা বানিয়ে নিচ্ছিলাম। সাথে দিলাম এই ক্রিমি চকলেট গুড়, এটা দেওয়াতে খিসার স্বাদটা আরও বেড়ে গিয়েছে আমার মনে হয়েছে। এই গুড়ের পিঠা বানাতে গিয়ে আমার দাদার কথা মনে পড়ে গেল। আমার দাদার জন্য সারা বছর গুড় রাখা লাগতো। দাদা গুড় আর দুধ ভাত দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করতো। যাই হোক, ইমোশনাল হয়ে গেলাম। তো আমার পিঠা বানানো দেখে আমার মনে হচ্ছে যে আমি তো একদম পারফেক্ট রাঁধুনি হয়ে যাচ্ছি। কে বলবে এই পিঠাটা কিন্তু আমি জীবনে প্রথমবার বানাইছি। আপনাদের ভাইয়া আজ দেখবে তার বউ পারে না এমন কিছু নেই। এরপর নিলাম চিতই পিঠা বানাতে। এই পিঠাটা আমি শিখেছি কিছুদিন হলো, অনেক চেষ্টা করছি, এটা আমার হাতে হতোই না, কিন্তু এখন একদম পারফেক্ট হয় মাশাআল্লাহ। চিতই পিঠা এখন তো অনেক কিছু দিয়ে খাওয়ায়, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে দেখতাম এরকম ঝোলা গুড় ও নারকেল দিয়ে বেশি খাওয়া হতো। আজকে যেহেতু আমি গুড় দিয়ে পিঠা বানাচ্ছি, তাহলে দুধ চিতই করবো না তা কি করে হয়? গরুর দুধ ঘন করে নিয়েছি একদম, তার মধ্যে পাটালি গুড় দিয়েছি, সাথে আবার একটু নারকেল করেও দিলাম। দেন রেডি হয়ে গেল আমার দুধ চিতই। উফ, আরেকটা বাকি আছে ভাপা পিঠা। এই শীতে ভাপা পিঠা খাবো আজ প্রথমবারের মতো, তাও আবার নিজের হাতের। এটাও আমি একা প্রথম বানাচ্ছি। আমি বানাচ্ছিলাম ঢাকার স্টাইলে, কিন্তু আমাদের ভোলাতে এই পিঠাটা ভিন্নভাবে বানায়। আমার আম্মু অনেক মজা করে বানায় এটা। আমি দিন দিন আমার আম্মুর মতো হয়ে যাচ্ছি। তার হাতের সব মজার মজার খাবার, রান্না করা সব পিঠা সবই আমি এখন শিখে যাচ্ছি। আজকের এই মজার সব গুড়ের পিঠাগুলো বানাতে পারছি যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের কারণে, যেগুলো আমরা নিয়েছি এইচএফ ফুড সার্ভিস। আরে বাবা, এত বড় পিঠা তুমি বানাইছো? তোর কে বানাইছে? তাহলে তো খেয়ে দেখতেই হয়। খাঁটি গুড়ের দারুণ সব পিঠা, টেস্ট তো করাই লাগবে। কোনটা কোনটা? ভালো গুড় খুঁজে থাকলে চোখ বন্ধ করে তাদের থেকে নিতে পারেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো যারা গুড়ের পিঠা পছন্দ করেন বা এরকম পিঠা খেতে পছন্দ করেন, তারা এরকম অবশ্যই পিঠা বানিয়ে খাবেন এই শীতের দিনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।